বলছেন আমরা ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নিচ্ছি, আর আমরা বলছি এটা এইভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বনির্ভর বাংলার বাজেট করতে হচ্ছে, আর এটা হচ্ছে কেন্দ্র নির্ভর বাজেট। স্বনির্ভর বাংলার বাজেট নয়, কেন্দ্র নির্ভর বাংলার। এবার কেন্দ্রে ওদের সরকার, ওনাদের যদি টাকা পর্যাপ্ত সরবরাহ থাকে, তারা যদি দিয়ে দেন বা তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে যাওয়া যে পদগুলি, তখন তো কিছুদিন আগে তো বলা হচ্ছিল ওই ইয়েগুলো আপনার যারা মানে অন্যান্য যারা সিভিক ভলেন্টিয়ার বা ইত্যাদি, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এগুলো নিয়েও তো অনেকে আপত্তি করছিল। আজকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় বিজ্ঞান ভিত্তিক যে কর্মসংস্থানগুলি করেছিলেন, সঠিক কাজ করেছিলেন। তখন তার হাতে পুরো টাকা ছিল না, তিনি যতটা দেওয়ার ইচ্ছে দিতে পারেননি। আর এনারা অর্থের যোগান আছে, তাই তারা সেই টাকাটা বাড়িয়েছেন। ফলে টাকা বাড়ানোর সিদ্ধান্তকে আমরা যেমন সমর্থন করব, তেমনি আবার এটাও বলবো যে এইগুলি তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান ভিত্তিক ভাবে দেখিয়ে দিয়ে গেছে। তখন আপনারা বাধা দিয়েছিলেন, তখন আপনারা সমালোচনা করেছিলেন, কিন্তু আলটিমেটলি যেগুলিকে ভাতা বলেছিলেন, যেগুলিকে অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন, সেগুলিকেও আপনারা মান্যতা দিয়েছেন। আমাদের খুব স্পষ্ট বক্তব্য, অর্থমন্ত্রী তার কথা বলেছেন, আমরা অর্থমন্ত্রী প্রত্যেকটার কথার আমরা বিরোধী দল বলে বিরোধিতা করতে হবে, আমরা সেই উদ্দেশ্যে আজকে বসি। আমরা চাই এই সরকার একটু সময় পাক, কিন্তু বিপর্যয়ের কথা উনি যেটা বলছেন, আমার মনে হয় এটা নিয়ে আলোচনা বা বিতর্ক সাপেক্ষ। কারণ একটা কারণ হচ্ছে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার বাংলার টাকা আটকে রেখে কৃত্রিমভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে পরায়ণ মানসিকতায় একটা ঘাটতি বা একটা সমস্যা তৈরি করেছিল। ফলে সেটাকে উনি বিপর্যয় বলে ব্যাখ্যা করছেন। আবার দুই হচ্ছে, আপনি বিপর্যয় বলবেন কি করে? এত কিছুর মধ্যে আত্মনির্ভর বাংলা বা স্বনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছিলেন, এই কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার তাদের বিভিন্ন বিভাগে যখন বলেছে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার, 2 নম্বর জায়গায় পশ্চিমবঙ্গ সরকার, ফলে আপনি কিভাবে বিপর্যয় বলতে পারেন, যেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাদের রিপোর্টে বাংলার বিভিন্ন বিভাগের কাজকে প্রথম পুরস্কার দিয়েছে, দ্বিতীয় পুরস্কার দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, তো সেখানে এই বিপর্যয় শব্দটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যে বিষয়গুলি অত্যন্ত সিরিয়াস, আমরা আবার বলেছি, আমরা একটা প্রাথমিক আমাদের প্রতিক্রিয়া জানালাম। যেগুলোর আইনের সুদূর প্রসারী প্রভাব আছে, সেগুলো আমাদের শীর্ষ নেতৃত্ব সমস্ত নথিটা খতিয়ে দেখে যথাসময়ে সবিস্তারে সেগুলির উপর বক্তব্য জানাবেন। আমরা শুধু প্রাথমিকভাবে কয়েকটা বার্তা দিলাম। এক, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা সরকারকে সময় দিচ্ছি এবং আমরা লক্ষ্য রাখবো যাতে তারা যে ভালো ঘোষণাগুলো করছেন সেগুলো ঠিক ইমপ্লিমেন্টেড হয়। দুই হচ্ছে, তাদের সরকার কিভাবে টাকাটা বাংলা থেকে রোজগার করে বাজেট হচ্ছে তার স্পষ্ট রেখা নেই। এটা বাংলা স্বনির্ভর বাজেট যেটা মমতাদি করতেন সেটা নয়, এটা কেন্দ্রের মানে কেন্দ্র নির্ভর বাজেট। ওনারা বলতে পারেন ওনাদের সরকার ডবল ইঞ্জিন সরকারের এফেক্ট, বাট তাই। তিন হচ্ছে, বহু প্রজেক্ট, বহু স্কিম রয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে যাওয়া, সেগুলি ওনারা গ্রহণ করেছেন, ওনারা নতুন চেহারায় ঘোষণার দিকে এনেছেন, সেটা ওনাদের ব্যাপার। মানুষের যাতে উপকার হয় আমরা সেগুলো ওনারা করতে পারলে ভালো। এবারে বাজেটের সংগ্রামী কথা বলে একটা বিষয় আছে, 10,000 টাকা করে সংগ্রামী কথা দেওয়া হবে। জরুরি অবস্থার সময় যখন সরকার রাখবে রাজনৈতিক কারণে তাদের 10,000 টাকা করে এই সংগ্রামী কথা দেওয়া হবে। দেখুন, না, এটা আলাদা করে কোনো মন্তব্য করছি না, আলাদা করে কোন রকম ভাবে মন্তব্য করছি না। সাংবাদিকদের জন্য বলেছে, সাংবাদিকদের জন্যই মূলত বলেছেন, ফলে আপনারা সেটা দেখে নেবেন কি। তবে এমএলএ তহবিল, এমএলএ যে
লোকাল যে উন্নয়নের তহবিল ওনারা খানিকটা বাড়াবার প্রস্তাব দিয়েছেন, সেটা নিশ্চয়ই এমএলএদের কাজ করতে সুবিধা হবে। কিন্তু সেখানে দেখতে হবে যে এমএলএরা স্যাংশন করলে, বিরোধী এমএলএরা স্যাংশন করলো, তৃণমূল কংগ্রেসের এমএলএরা স্যাংশন করলো, এবার নোডাল যে এজেন্সি তারা এমন জটিলতা তৈরি করলো যে দেখতে ভালো লাগছে ফান্ড আছে, কিন্তু সেটা গিয়ে রিয়েলিটিতে গ্রাউন্ড লেভেলে কাজটা করা যাচ্ছে না, বা জটিলতা হচ্ছে বা দেরি হচ্ছে, সেটা যাতে না হয় সেটাও অর্থমন্ত্রীকে দেখতে হবে। उसके बारे में आपका मंतव्य क्या है? हम लोग तो कल बोल दिया था, देखिए ये जो रोड का नाम चेंज है, सुरावर्ती एवेन्यू अभी गोपाल मुखर्जी रोड हो गया है। ये गोपाल मुखर्जी के नाम के ऊपर हमारा कोई कमेंट नहीं है, लेकिन जो लोग बोल रहे हैं सुरावर्ती वो बहुत बुरा एक इंसिडेंट के साथ कनेक्टेड था, इसके लिए उसका नाम चेंज किया। वो दो सुरावर्ती दोनों अलग है। जो सुरावर्ती का नाम पे रोड है वो कलकत्ता यूनिवर्सिटी का फॉर्मर वाइस चांसलर था, एमिनेंट डॉक्टर था, एफआरसीएस मिलिट्री ऑफिसर था, वो ईस्टर्न रेलवे का चीफ मेडिकल ऑफिसर था और कलकत्ता यूनिवर्सिटी का वाइस चांसलर था। उसके नाम पे रोड था और उसका नेफ्यू जो और एक सुरावर्ती, वो ये डिबेटेबल और पूरा इंसिडेंट के साथ उसका नाम कनेक्टेड था। तो वो नाम जिसका वो कॉर्पोरेशन को दे शुड रीचेक देयर रिकॉर्ड्स। क्या देखिए ये माइनॉरिटी का जो डेवलपमेंट हमारा सरकार जो था, ममता दीदी का सरकार, ये सबके लिए डेवलपमेंट का काम किया। लेकिन यहाँ पर बजट में क्या है, माइनॉरिटी का लिए क्यों कम, आपका जो क्वेश्चन है, ये पूरा डिटेल में हम लोग, हमारा टॉप लीडरशिप पूरा एनालाइज करेंगे और हमारा तरफ से जो ये एनालिसिस का बात बोलना है, हम सभी आप देख सकते हैं क्या हो रहा है, तो ये हम लोग बोलेंगे। देखिए मुख्यमंत्री और फिनांस मिनिस्टर जो भी कह रहा है बजट के ऊपर, हम लोग आज कॉन्ट्राडिक्ट नहीं कर रहे हैं, क्योंकि ये नए गवर्नमेंट है, उसको थोड़ा समय देना चाहिए। हम लोग ऑल इंडिया तृणमूल कांग्रेस, हम लोग कंस्ट्रक्टिव ऑपोजिशन के रोल प्ले करेंगे। हम लोग ये उम्मीद करेंगे कि ये बजट बुक में, बजट स्पीच में जो भी लिखा हुआ है वो प्रॉपरली इम्प्लीमेंट करेंगे। इम्प्लीमेंट हो रहा है या नहीं हो रहा है उसके ऊपर कोई कमेंट करने का टाइम तो अभी नहीं है। हमारा सिर्फ 2-3 पॉइंट्स है। एक है ममता बनर्जी का सरकार का ये सेंट्रल गवर्नमेंट फंड ब्लॉक कर दिया था, ₹1,000 का फंड ब्लॉक कर दिया था। तो ममता बनर्जी का जो बजट था वो स्वनिर्भर बजट था। बंगाल का यहाँ से रुपया इनकम करके बंगाल का आदमी के लिए वो स्पेंड किया। लेकिन आज जो बजट हुआ, किधर से रुपया जनरेट होगा उसका कोई क्लियर गाइडलाइन बजट स्पीच में नहीं है। ये सेंट्रल गवर्नमेंट का ऊपर वो डिपेंड करके ये बजट आज हुआ है। लेकिन उसका नैरेटिव है डबल इंजन सरकार, हमारा नैरेटिव है दूसरा। लेकिन वो लोग जो कह रहा है हम आज कंट्राडिक्ट नहीं करेंगे, सिर्फ बोलेंगे बहुत सारा स्कीम्स है वो अच्छा लग रहा है, क्योंकि उसका शुरुआत ममता दीदी, ममता बनर्जी एक्स चीफ मिनिस्टर, उनका टाइम में हुआ था और भाजपा तब इसको विरोध किया था। तो ऐसा बहुत ये गंगा सागर ब्रिज से लेकर यूथ का जो अलाउंस से लेकर ऐसे बहुत सारा स्कीम्स और अलाउंसेस है जिसका शुरुआत ममता दीदी ने किया था। आप देखिए अन्नपूर्णा जो स्कीम है उसके ऊपर लिखा हुआ है एलिजिबल
जो है वो उसको मिलेंगे। एबार ये एलिजिबल का क्राइटेरिया क्या है? लक्ष्मी भांडार तो सबका लिए था, तो एलिजिबल कौन है? बेनिफिशियरी की क्या कम हो जा रहा है? तो ये तो देखना पड़ेगा पूरा। और देखिए वो हेल्थ में आयुष्मान भारत जिधर लिखा हुआ है वहां पर एक लाइन है, जिस गरीबों को ये सुविधा नहीं मिलेगा उसके लिए ऑनरेबल सीएम का रिलीफ फंड से फंड दिया जाए। पहले क्वेश्चन, तो ऐसे सिचुएशन होगा क्यों? जो आयुष्मान भारत है अगर है तो गरीबों को नहीं मिलेगा और सीएम को रिलीफ फंड से देना पड़ेगा, ये क्वेश्चन किधर से आता है? और सीएम के रिलीफ फंड से जो देना पड़ेगा तो पर हेड तो 5 लाख देना पड़ेगा एटलीस्ट, आयुष्मान भारत का गारंटी जैसा। तो स्वास्थ्य साथी जब थे तो ये प्रॉब्लम तो नहीं था, जो स्वास्थ्य साथी जिसको नहीं मिलेगा सीएम को रिलीफ फंड से मिलेगा। तो ये सब थोड़ा थोड़ा ये हमारा क्वेश्चन है, लेकिन आज हम पहले दिन उसको टाइम थोड़ा मौका हम देते हैं। थैंक यू। বাংলা হয়েছে, সব হয়েছে। সেটা হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের বাজেটে প্রায় 61.35% কমানো হয়েছে। দেখুন, যেভাবে সংখ্যালঘু উন্নয়ন বা আরো অনেকগুলি ক্ষেত্রে যেগুলি বরাদ্দ হয়েছে, কোথাও আপাত দৃষ্টিতে কম দেখতে লাগছে, কোথাও কি, এগুলো আমাদের নেতৃত্ব পুরো খতিয়ে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সকলের জন্য করেছে, সকলের জন্য। সেখানে এখানে কোনো অংশ যদি কোনোভাবে বঞ্চিত থাকেন সেক্ষেত্রে আমাদের নেতৃত্ব পুরো কাগজপত্র নথি, দেখুন এইটাই তো সব নয়, বাজেটের ডিটেলস পেপার গুলো দেখতে হয়, সেগুলো দেখে আমাদের পার্টি যথাসময় জানাবে। থ্যাংক ইউ। আমি শুধু একটা কথাই বলবো, আমি শুধু একটা কথাই বলবো, এই যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা বলছেন কমিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, যা কুণাল ঘোষ বলেছেন আমি তার বাইরে যাব না। শুধু এটাই বলবো, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসছে একটা স্লোগানকে সামনে রেখে, সবকা বিকাশ সবকা সাথ। আর প্রথম বাজেটেই তারা প্রমাণ করে দিল সবকা বিকাশ নেই, তাদের ওরা পছন্দ করেন उन लोगों को विकास। दिस इज अनफेयर, ये मिथ्याचार है।